আজকে বেরোইছি নারায়ণগঞ্জ বিসিক এলাকা দেখার জন্য। হাতে বেশি সময় নাই, তার জন্য আগে থেকে একটা বাইক বুকিং করে রাখছিলাম, বাইরেই দাঁড়ায় আছে। আর সাইনবোর্ডে আমার জন্য একটা ট্রাকও অপেক্ষা করতেছে। ঢাকার ব্যস্ত রাস্তাঘাট পার হইয়া চলে আসলাম সাইনবোর্ডে, যেখানে নাকি আমার জন্য একটা ট্রাক দাঁড়ায় আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্যই দাঁড়ায় আছে। ওই যে ট্রাকটা আমি দেখতে পারতেছি অলরেডি, ট্রাকটা আমার সামনেই আছে। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির একটা ট্রাক। এখানে আমার বড় ভাই কাজ করে, চাকরি করে, তো সেই সুযোগটা কাজে লাগাইলাম। আমাদের ট্রাকের যাত্রা শুরু নারায়ণগঞ্জ বিসিকের উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে। রাস্তাঘাটের পরিবেশ মোটামুটি সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, এখন অবশ্য বৃষ্টি নাই। গাড়িতে বসে থাকতে ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে পড়ে গেলাম জ্যামের ঝামেলায়। মারাত্মক জ্যাম, আর সব অটো। যত জ্যামের মূল কারণ হইতেছে ভাই অটো। দেখেন অবস্থাটা, দেখেন একবার। তাই যানজট পার হইয়া অনেক কষ্টে নারায়ণগঞ্জ বিসিক এলাকায় ঢুকে গেছি। তবে আমার যে গন্তব্য, যে ফ্যাক্টরি, এটা এখনো আসে নাই। আমি অলরেডি বিসিক এলাকার ভিতরেই আছি। চারদিকে যা দেখতে পাচ্ছেন সব হস্তকুটির শিল্প। অবশেষে পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যে। আমার এই ভ্রমণ শুধু ঘোরাঘুরির মূল উদ্দেশ্য নয়, জানার, শেখার ও অনুপ্রাণিত হওয়ার। এটা সেই জায়গা যেখানে আমাদের দেশের হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা ও কুটির শিল্পকাররা তাদের নিজের স্বপ্ন গড়ে থাকে। এই সফরে আমি দেখতে চাই আসলে বিসিক কিভাবে উদ্যোক্তাদের সহায়তা করতেছে, কিভাবে আইডিয়া থেকে শুরু করে বাস্তবে রূপ নেয় একটি সফল ব্যবসা।